এইচএসসি পরীক্ষা 2025-এর ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্ন ও উত্তর। সর্বপ্রথম প্রশ্ন যদি খেয়াল করি, নিচের উদ্দীপকটি পড়ো এবং 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। পবিত্র চুক্তি এখানে বলছে ইউরোপীয় শক্তি সংঘ, এরপরে লিগ অফ নস, তারপর আছে কোশ্চেন চিহ্ন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসানো যায়? প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসানো যায়? সেক্ষেত্রে উত্তর হবে জাতিসংঘ। কোনটি বসানো যায়? জাতিসংঘ। উক্ত সংঘ বা সম্মেলনের উদ্দেশ্য কি ছিল, অর্থাৎ জাতিসংঘের উদ্দেশ্য কি ছিল? সেক্ষেত্রে জাতিসংঘের উদ্দেশ্য ছিল ভবিষ্যৎ প্রজন্মকে যুদ্ধের কবল থেকে করালে গ্রাস হতে মুক্ত করা, সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা, আপোষ মীমাংসার দ্বারা আন্তর্জাতিক সমস্যার সমাধান করা। উত্তর হবে 3টাই সঠিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এখানে আমরা যদি খেয়াল করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম আক্রমণকারী কে ছিলেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথম আক্রমণকারী কে ছিলেন? সেক্ষেত্রে উত্তর হবে হিটলার। ছিলেন কে? হিটলার ছিলেন। মুসোলিনি ক্ষমতা দখল করে কিভাবে? মুসোলিনি ক্ষমতা দখল করে কিভাবে? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বল প্রয়োগের মাধ্যমে। কিসের মাধ্যমে? বল প্রয়োগের মাধ্যমে মুসোলিনি ক্ষমতা দখল করে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে প্যারিসে। ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। আচ্ছা, তারপর আইএলও এর উদ্দেশ্য কি? কোনটি? আইএলও এর উদ্দেশ্য কোনটি? উত্তর হবে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা। আইএলও এর উদ্দেশ্য হলো শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা। জাতিসংঘ দিবস কত তারিখে? জাতিসংঘ দিবস কত তারিখে? উত্তর হবে 24 অক্টোবর। নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্ন উত্তর দাও। সোনাপুরে বিভিন্ন রাজনৈতিক দলের সংঘাতে জনজীবন বিপর্যয় হয়ে পড়লে মানুষ রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা হারিয়ে ফেলে। প্রবীণ রাজনীতিবিদগণ এই অবস্থা আপোষ মীমাংসা এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি শান্তি পরিষদ গঠনের উদ্যোগ গ্রহণ করে। শান্তি পরিষদ সামরিক শান্তি প্রতিষ্ঠা করে। প্রশ্ন হলো, উদ্দীপকের শান্তি পরিষদের সাথে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী কোন সংগঠন মিল আছে? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্ন উত্তর হবে লিগ অফ নেশন। লিগ অফ নেশন। উক্ত সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্যাশ। উক্ত সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয় হলো আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা এবং হলো দুঃখ দুর্দশা মোচন করা। সেক্ষেত্রে লিগ অফ নেশনের তোমার উত্তর হবে কি 1 ও 3, অর্থাৎ 1 ও 2 হবে, 1 ও 2, কারণ যুদ্ধের প্রস্তুতি গ্রহণে এটা তো কখনোই হবে না। ঠিক আছে? আচ্ছা, তার মানে সেক্ষেত্রে উত্তরটা হবে কত? 1 ও 2। নিচের উদ্দীপকটি পড়ো এবং 10 নং প্রশ্ন উত্তর দাও। এখানে বলছে সুমন সাহেব প্রথম জীবনে স্কুল শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে বিশেষ কারণে রূপপুর পালিয়ে যায়। প্রশ্ন হলো, উদ্দীপকের সুমন সাহেবের সাথে কার সাদৃশ্য রয়েছে? উদ্দীপকের সুমন সাহেবের সাথে কার সাদৃশ্য রয়েছে? উত্তর হবে মুসোলিনের। উত্তর হবে মুসোলিনি। ফ্যাসিও শব্দের অর্থ কি? ফ্যাসিও শব্দের অর্থ কি? উত্তর হবে শক্তি। ফ্যাসিও শব্দের অর্থ হলো শক্তি। হিটলার কোন দেশের অধিবাসী ছিলেন? হিটলার কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হবে অস্ট্রেলিয়া। হিটলার অস্ট্রেলিয়ার অধিবাসী ছিলেন। তোষণ নীতি বলতে কোনটি বোঝায়? তোষণ নীতি বলতে কোনটিকে বোঝায়? তোষণ নীতি বলতে সন্তুষ্টি করার নিয়ম। আর পরবর্তী প্রশ্ন, হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি? উত্তর হবে গেস্টাপো। নিচের উদ্দীপকটি পড়ো এবং 15 নং প্রশ্ন উত্তর দাও। সম্রাট ওয়াই ছিলেন একজন দিঘিজয়ী বীর, সুদক্ষ শাসক এবং সংস্কারক। উদ্দীপকের সম্রাট ওয়াই এর কর্মকাণ্ডের সাথে ফ্রান্সের কোন শাসকের কর্মকাণ্ডের সাদৃশ্য আছে? সেক্ষেত্রে 15 নম্বর প্রশ্নের উত্তর হবে নেপোলিয়ন। উত্তর হবে কি? নেপোলিয়ন। তারপর ভার্সাই শহর কোন দেশে অবস্থিত? ভার্সাই শহর কোন দেশে অবস্থিত? উত্তর হবে ফ্রান্সে অবস্থিত। ভার্সাই শহর ফ্রান্সে অবস্থিত। প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়? প্যারিস সম্মেলনে কয়টি সন্ধি স্বাক্ষরিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 5টি সন্ধি। জার্মানিকে দেওয়া ভৌগোলিক শর্তাবলীর প্রধান বিষয় কোনটি?
জার্মানিকে দেওয়া ভৌগোলিক শর্তাবলীর প্রধান বিষয় কোনটি? উত্তর হবে দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়া। দখলকৃত অঞ্চল ফিরিয়ে দেওয়া। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রথমে ইনফ্লুয়েঞ্জা ধরা পড়ে কোথায়? সেক্ষেত্রে 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কথা যদি বলি, সেক্ষেত্রে 19 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো তোমার কি আমেরিকা। উত্তর হবে আমেরিকা। নিচের উদ্দীপকটি পড়ো এবং 20-21 নম্বর প্রশ্ন উত্তর দাও। মিস্টার রবিন তার স্ত্রীকে নিয়ে ক দেশে বেড়াতে গেলে প্রকাশ্য দিবালোকে খুন হন। বিচার চেয়ে প্রতিবাদ না পাওয়ায় পরিস্থিতি একসময় ভয়াবহ রূপ নেয়। উদ্দীপকে উল্লিখিত ভয়াবহ যুদ্ধ কোনটি? উদ্দীপকে উল্লিখিত ভয়াবহ যুদ্ধ কোনটি? উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধ। উত্তর হবে কি প্রথম বিশ্বযুদ্ধ। দেন আমরা পরবর্তী প্রশ্নে যদি আসে, পরবর্তী প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ফলাফল কি হয়েছিল? উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের ফলাফল কি হয়েছিল? 1. বিশ্ব বিবেক জাগ্রত হয়, সংবাদপত্র বিশ্ব বিকাশ লাভ করে, পরাশক্তি হিসেব রুশ মার্কিনের উত্থাপন হয়। উত্তর হবে 3টাই সঠিক। দেন আমরা আসি সংখ্যালঘুদের জন্য লিগ অফ নেশনস কি করে? সংখ্যালঘুদের জন্য লিগ অফ নেশনস কি করে? সেক্ষেত্রে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে সম অধিকার প্রতিষ্ঠা করে। ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 1789 সালে। অভিজাত শ্রেণী কৃষক শ্রেণীর ওপর নির্যাতন বাড়িয়ে দেয় কেন? অভিজাত শ্রেণী কৃষক শ্রেণীর ওপর নির্যাতন বাড়িয়ে দেয় কেন? উত্তর হবে আয় বাড়ানোর জন্য। আয় বাড়ানোর জন্য। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? সেক্ষেত্রে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো কর্সিকা দ্বীপে। নেপোলিয়ন কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। নিচের উদ্দীপকটি পড়ো এবং তোমার 26 ও 27 নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রাচীন ভারতে বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল। প্রথম শ্রেণীভুক্ত ব্রাহ্মণ সম্প্রদায় সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করত। উদ্দীপকে উল্লিখিত শ্রেণীর সাথে ফরাসি বিপ্লব পূর্ব কোন শ্রেণীর মিল দেখা যায়? অ্যাকচুয়ালি ফরাসির সময় বা ফরাসিতে সর্বপ্রথম যেই গোষ্ঠীটা ছিল সেটা ছিল যাজক গোষ্ঠী। সেটা কি ছিল? যাজক গোষ্ঠী। এর পরবর্তী প্রশ্নে উক্ত সুবিধাভোগী শ্রেণীর উপার্জনের প্রধান মাধ্যম কোনটি? অর্থাৎ যাজকরা কিভাবে উপার্জন করত বা তাদের যাজকদের উপার্জন করার প্রধান মাধ্যম কোনটা ছিল? সেটা হলো খাজনা মুক্ত ভূমি। খাজনা মুক্ত ভূমি, কারণ তাদেরকে খাজনা দিতে হতো না। ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন? ফ্রান্সে গণপরিষদ গঠন করা হয় কেন? উত্তর হবে জনগণের অধিকার আদায়ের জন্য। নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 ও 30 নং প্রশ্ন উত্তর দাও। মিস্টার এক্স তার দেশের বিপ্লবের প্রধান নেতৃত্বদানকারী। তিনি তার লেখনীর মাধ্যমে মানুষের মধ্যে বিপ্লবের মূল মন্ত্র জাগ্রত করেন। উদ্দীপকের মিস্টার এক্স এর সাথে ফরাসি বিপ্লবের কোন মনীষীর মিল রয়েছে? সেক্ষেত্রে 29 নম্বর প্রশ্ন উত্তরে মন্টেস্কো। উল্লিখিত মনীষীর কার্যক্রম। উল্লিখিত মনীষীর কার্যক্রম হলো মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করা। তো আমরা এখানে টোটাল 30টা প্রশ্ন পড়ালাম, যা অ্যাকচুয়ালি তোমাদের সকল বোর্ড 2021-এর প্রশ্ন। এবং এই সংক্রান্ত আজকে আমরা সন্ধ্যার সময় একটা লাইভ ক্লাস করব, যেখানে 2024 থেকে শুরু করে 2016 পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন একটা ক্লাসে তোমাদের কভার করবো ইনশাল্লাহ। অবশ্যই ক্লাসটা তোমরা সবাই সংযুক্ত হবা। ক্লাসটা সংযুক্ত হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যেন সন্ধ্যার সময় আমরা লাইভে ঢোকার সাথে সাথে তোমার কাছে একটা বেল আইকন যায় এবং সেই অনুসারে তোমরা আমাদের চ্যানেল ঢুকতে পারো এবং আমাদের ক্লাসে সংযুক্ত হতে পারো। আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ দিয়ে, এবং আমাদের কমেন্ট সেকশনগুলো তুমি দেখলে দেখবা যে আমরা যে এমসিকিউগুলো পড়াই বা সিকিউগুলো পড়াই সেগুলো 100% প্রশ্নগুলো কমন পাচ্ছে। আমি ম্যাক্সিমাম এমসিকিউগুলো ক্লিয়ার করি, কেননা ইতিহাস দ্বিতীয় পত্রের সিকিউ থেকে এমসিকিউ ফেল পরিমাণটা বেশি থাকে বা রেজাল্ট খারাপের পরিমাণটা এমসিকিউতেই খারাপ হয়। তাই এমসিকিউটা আমি গুরুত্ব সহকারে অবশ্যই সন্ধ্যার সময় লাইভে আসবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। যদি পারো এই ভিডিওতে লাইক করবা। আসসালামু আলাইকুম।